আমি যত ঢালাই দিব দেখো আমাদের ধরুন যে এটা কয় একটা তাইছো বাবা আইসি আচ্ছা হ্যাঁ চাচা মিয়া হ্যাঁ আমি সিগারেট খাওয়ার জন্য একটু আগুন চাচ্ছি মেশটা দিবেন। যখন লেখাপড়া করতো তারা দুটি ভাই কিন্তু একটা গাছের নিচে বসে কিন্তু ওয়াদা করেছিল। বলো সর্বনাশ হয়েছে কি সর্বনাশ? আপনার হুট ডাইরেক্ট হয়ে নিয়েছে দুঃখ নাই গারা তোরে আবার সোনার তোরে আলো রাইয়া রক্ষা করো একমাত্র তুমি বিনা আমার কেউ নাই এই ভব সংসার। আমি আল্লাহকে চিনি না 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 তাই তুমি আল্লাহকে সাধন করছো তাই আল্লাহ তোমাকে বাঁচাইছো। হ্যাঁ বেয়াদবি মাফ কর। হ্যাঁ মাফ করব তো এবারে চিনো আমার কাঁধে আসছে জোলনা এটা আমি তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ মাত্রা বলতেছে এই যে রাইতে 12টা 1টা বাজে হ্যাঁ এই মুহূর্তে আমার মহারাজা গো বিধি সন্তান মারা দরকার নাই। এই মুহূর্তে যদি না যায় হ্যাঁ পীরের অভিষেক পরে পশু পাখি সন্তুষ্ট হয়ে বলতেছে হে আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ গো একটা সন্তান দাও আইরে মায়ের উদরে এই যে দেখে মা উদরে যখন একটা সন্তান চলে আসলো আসার পরে 1 মাস না 2 মাস 3 না 4 এভাবে মার যখন 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল আবার আরেকটি সন্তান মাটিতে পড়িল। যখন লাল টুকটুক একটা সন্তান মাটিতে পড়লো এই সন্তানের নাম রেখেছিল কি জানেন? কি সাহেব গাজী দেওয়ান বলে। আচ্ছা এই যে কেবলমাত্র গাজী সাহেব পৃথিবীর বুকে আসলো আর কালু সাহেব চলে আসলো। এখন কালু সাহেবের বয়সটা কমায় হ্যাঁ আর আল্লাহ কাছে ফরিয়াদ করে আল্লাহ গো তুমি আমার বয়সটা কমায় দাও আমার ভাই গাজীর বয়সটা একটু বাড়ায় দাও। আচ্ছা যেমন কালু সাহেব ছিল 1 থেকে 2 বছরের বড় ছোট এইভাবে গাজী সাহেব আর কালু সাহেব শিয়ান হইতে লাগলো। যেমন গাজী সাহেবের বয়সটা ছিল 12 আর কালু সাহেবের বয়সটা ছিল 14 এইভাবে আকবাস হয়ে যখন তারা স্কুলে লেখাপড়া করে নবীর মাদ্রাসা লেখাপড়া করে হঠাৎ করে আরেকদিন জিজ্ঞাসা করে বড় ভাই হ্যাঁ ভাই এই যে লোক জনা যাইতাছে হ্যাঁ কাটতে বুঝা মাথায় লইয়া হ্যাঁ এটা কারণটা কি? ভাই এরা তাবলিগে যাইতাছে 3 দিনের লাগে জম্মাতে যাইতাছে বুঝছো? জম্মা হ্যাঁ তাবলিগ হ্যাঁ আচ্ছা ভাই এটা তো বুঝি না। এটা বুঝছো না? না নবীর ঘর মসজিদের মধ্যে যাই আল্লাহর ইবাদত করব আল্লাহরে ডাকবো আর কি করব? ভাই একরাম কামাই করতেছে। সুন্দর একটা কথা কইছো। হ্যাঁ একরাম একরাম আচ্ছা মুরব্বিরা 2 মিনিট লাগে একটু কষ্ট দেই। হ্যাঁ আজকালের যুগের একরাম কাকে বলে? আচ্ছা বাবা হ্যাঁ আজকালের যুগটার মধ্যে ফুলা মানে লাগে একরাম কিভাবে করে একটু বুঝায় দাও। পুরো বেড়া একরাম কি এরা কইছিল না? না মনোর এই বাড়ির একটা মুরব্বি বেড়া হ্যাঁ আত্মন কিংবা 1 মন দান মাথাত লইব আচ্ছা লয়ে রাস্তায় দাইতে লইব হ্যাঁ আমার মতো ঠিক ট্যাং সিরা হিন্দা সারেন্ডি আছে না হ্যাঁ এটি বারে বারে হিচি দেলাইব আচ্ছা যাই বেড়া গাড্ডা মধ্যে ধরবো ধরে হাগাড্ডা মধ্যে যত ঢালাই দিব দেখো আমাদের ধরুন যে এটা কয় একরাম সব বড় বেয়াদব। বাহ সুন্দর কথাটা কইছে। এটাই কিন্তু আজকাল এটাই করে। হ্যাঁ এ ব্যাকল এটা না। একটা মুরব্বির লাঠি যদি মাটিতে পড়ে যায় হ্যাঁ এই লাঠিটা উঠে যদি মুরব্বির হাতে তুলে দিয়া বলো যে হুজুর আমার জন্য দোয়া করবেন 10টা নেক পাওয়া যায়। আর মুরব্বির একটা মুরব্বি দেখতেছো কষ্ট হচ্ছে এই গাঠিটা বুঝাবো যদি বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসতে পারো তাহলে 10টা নেক পাওয়া যায়। হ্যাঁ আর তুমি যে একটা কথা কইছো এটা চলে না এটা বর্তমানে বর্তমান আজকালের যুগের ছাড়া হ্যাঁ হ্যাঁ কিরকম দেখবেন কিছু ডিজিটাল ফলাফল আছে। ডিজিটাল মানে ডিজিটাল ডিজিটাল না মানে ডিজিটাল এই ফলাফান্ডি কি করে জানো? একটা প্যান্ট পরবো প্যান্টটা দেখবেন এন্ডা সিরা এন্ডা মানে সব কান্দা কাটতে
চুলটারে আমার একটা প্যাশন করব গেট আপ, মানে আগের যুগে প্যান্ট পরলে কিন্তু বেল্ট ব্যবহার করতো, তো এই যে- উঠকেছি না। মানে নাবির সোজা প্যান্ট পরতো। আর এখন প্যান্টটা কই পরে জানেন? এই যে প্যান্টটা থাকো এইখানে, যদি নয় নরসিংদীর বর্ডার কিন্তু দেখা যায়। ইন্ডিয়ার ক্যামেরা। হ্যাঁ, এটা ইন্ডিয়া ক্যামেরা দেখা যায় কেমন মডেলটা করে চলে। এটা না দেখলে সত্য হয় দেখবেন না। একজন মুরবি রাস্তাতে আটকা হ্যাঁ। যাইতেছে, সিগারেটটা লইয়া হ্যালো হ্যালো মুরবি হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি ভদ্র সেরা রে। হ্যাঁ, তোমার ভাইয়ের নাম কি তা? আল্লাহ দিলে সুবান না। আরে বাপরে বাপরে বাবা, তুমি দেয়া যায় ফ্যানটা যে হিনছো মানে সিরা পিরা, তোমার আরে ভাইয়ের কি বাবা। টেহা নাই? চাচা এটা কই না, এটা হলো গেট আপ, গেট আপ মানে মডেল, মডেল মানে মডেল কেদা আইছো বাবা? আইসি। আচ্ছা হ্যাঁ চাচা মিয়া, হ্যাঁ। আমি সিগারেট খাওয়ার জন্য একটু আগুন চাচ্ছি, ম্যাচটা দিবেন? হাই বেদব সেরা, দেখছো তোর মতো হুদ্দু যে দুই একটা তাই কেতে রাইলো বই আঁকবো আর কইবো কোনটা হুঙ্গার হুলাড়া। এই, মুরব্বি কি ভদ্র ভাষায় কথা বলেন, এই অভদ্র করে অভদ্র। থাকলে বেয়াদব। দিবেন না থাকলে না করবেন, চিন্তা করছো? একটা কিল মারবাম কিন্তু কই আরে দিলাম। বাপরে বাপরে বাবা বাবা তুই যা আমার সামনেতে। হ্যাঁ? আসছে না বাবা, করতেছে না এরকম? তা এখনো সময় আছে, যার যার পোলাপানকে এখনো হাতের মুঠে রাখার চেষ্টা করে। এই গেটআপটার মধ্যে পড়ার জন্য দিয়ে না, তাহলে কিন্তু কেমতের নিশানা। হ্যাঁ আর হয়ে বইয়ের যাবে। বউ। এই যে একরাম কামাই করে হঠাৎ করে শয়তান উজির দিয়া বাদশার কাছে কি- ও মহারাজ সাইলাম। হাট, বড় বেয়াদব। ছয়লাং না মানে সালাম তোমাকে ও মাফ করে। সালাম সালাম আসি- হুজুর। হ্যাঁ, আপনি দুই হুদ গাজি আর কালো আছে না, হ্যাঁ। এরা মাইনসের গাট্টি হুজাবো এ বাড়ি যে দিয়ে আইতাছে। আচ্ছা। আমরা কি তো হইরা খাইয়াম? এ লোকজন, হ্যাঁ একটা কথা বলি, হগলা মাইকে গুন্ডা হইছে আমার। একটা কথা কই। কি আচ্ছা বলো তো, আমার কোন সন্তানকে দিয়ে আমার বাদশাহীটা টিকবে? মহারাজ একটা বলো। কাজ করুন, আপনার বড় হুদ কালো আছে না, হ্যাঁ। হেরে বয় দিন। কালুকে? হ্যাঁ কালু যখন চলে গেল, ইয়া, কি কয়, আব্বা হুজুর সালাম রাঙ্গা চরণে। আশীর্বাদ করলাম তোমাকে বাবা রে। কেদা ডাকছুন? বাবা কালু, হ্যাঁ আমার এখন বৃদ্ধ বয়স, আচ্ছা আমি মনে মনে মনস্থ করতেছি আমি তোমাকে রাজ সিংহাসনে বসাবো, তুমি কি তাতে রাজি? আব্বা হুজুর আমারে মাফ করবেন, কারণ কারণ কি জানেন আমি আল্লাহর নামের ফকির হইয়া দুনিয়ার বুকে চলে যাব। আচ্ছা, আমি আল্লাহর নামের ফকির হব, আল্লাহর কাজ করব, একরাম কামাই করব, কিন্তু আমি বাদশাহীতে বসবো না, আমারে মাফ করে দিন। তুমি বাদশাহী করবে না? না করবেই না? না যাও, তুমি দূরে চলে যাও। শাস্ত্রে একটা কথা বলে, পরের ফুট আর হলো কুত্তার মুখ। কি এত বড় অপমান? নট কালু সবে কথাটা শুনে একটু মনে মাথা আঘাত আইলো। কিরে, আমার বাবা আমাকে পরের ফুট কুত্তার মুখ হয়ে গেলে দিল। কালু সাপ যাইতাছে আর পিছন দিকে ছায়, যায় আর পিছন দিকে ছায়। কালু সবে ষষ্ঠম গেড়ে গিয়ে বলতেছে, বাবা তুমি যে আমাকে অপমানটা করলা না। কালু সবে ধ্যান করে দেখাচ্ছে যে তাদেরকে বাবা বলে ডাকার মতো একজনও থাকবে না। বাবারে বৈরাট নগরে কালু কয়, বাবা তোমার তুকাব্বরিটা এখনো যায় না, তুকাব্বরির কারণে তুমি আবার নিঃসন্তান হইয়া যাইবা, একটু সময় অপেক্ষা করো। কেন জানেন? গাজী সাহেব আর কালু সাহেব যখন লেখাপড়া করতো, তারা দুটি ভাই কিন্তু একটা গাছের নিচে বসে কিন্তু ওয়াদা করেছিল, যদি গাজী সাহেব বাদশাহ হয় তাহলে কালু সাহেবকে মানাবে মুখপাতের উজির, আর যদি ফকির হইয়া যায় তাহলে তাকে মানাবে গাট্টির ফকির। তারা ওয়াদা করা, এই কারণে কিন্তু কালু সাহেব দেখে আছে তাদেরকে বাবা ডাকার মতো কেউ থাকবে না। গাজী সব ঘুরতে ঘুরতে চলে গেল। আব্বা হুজুর সালাম রাঙ্গা চরণে কেলা ডাকছুন? আশীর্বাদ করলাম তোমাকে বাবা, আমি তোমাকে যে ডেকেছি কেন? ডাকছি তোমাকে, আমার এখন বৃদ্ধ বয়স, আচ্ছা আমি চাই যে তোমাকে রাজ সিংহাসনে বসাইয়া আমি একটু বিশ্রাম নিতে চাই। আব্বা হুজুর বলো। বেদবি মাফ করবেন, আমার বড় ভাই কালু আছে না, হ্যাঁ, হেলা কি কইছে? সে বলছে আল্লাহর ফকির হইতে। হ্যাঁ তুই সিঙ্গেল ফকির হয়, হ্যাঁ। আমি ডাবলের রিডাবল ফকির হইয়া। বাবা,
রসুনের ফুটকি বিক্রি কইতাছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করছেন নি? হ্যাঁ রিডাবল ফুটকি তাহলে তুমি বাসায় করবেই না 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 এই জল্লাদ হ্যাঁ এই দুষ্ট ছেলেকে হাত পা বেঁধে সরজমিনে পালাইয়া তার শিরুচ্ছেদ করে দেও আমার হাতে ধরাইয়া। ঠিক আছে মনিব। যখন হাত পাও বান্ধা যখন মাটিতে পালাইলো, যে হীরার চেয়েও ধার হ্যাঁ একটা মাছি বসলে মাছিটা দুইটা ভাগ হয়ে যায়। আর এই তরবারিটা লয়ে দাঁড়াইছে তাকে মারার জন্য। আল্লাহ বলে ফেরেশতা তুমি এই মুহূর্তে হীরাদারের ধারটা বন্ধ করে দিয়ে আসো। ঠিক আছে আল্লাহজি। এই হীরাদারের কাটারি যখন দাঁটা বন্ধ করে দিল, আর কয় জল্লাদ কাকা হ্যাঁ আমাকে 2 মিনিটের সময় দেন, কি করবা বাবা? আমি একটু নামাজ পড়বো এবং আল্লাহকে একটু স্মরণ করব। ঠিক আছে বাবা, দিলাম সময়। ওগো আল্লাহ পড়ুয়া এই, তোমায় ডাকিবারে বা বিপদকালে দোহরাইও আমারে। ওগো আল্লাহ মালিক সাইয়া তুই বিনা দরদি নাই বিধান কালে দোহরাইও আমারে। শুনে গাজীর আবেদন তুষ্ট হইল নিরঞ্জন, কহিলে নয় আকাশ পানিতে। গাজী ডাকে সারা হইল, হ্যাঁ আল্লাহর বড় দয়া গো হইল, তাহার পরে হইল কি ঘটনা। ওরে দ্বিতীয় তীর ফদিরয় আব্দুল রহিমে কয় আরে লেখা আছে পুতির মাঠরে। আল্লাহর কি কুদরত, একে একে 3টা কূপ দিয়েছে। যখন 3টা কূপ দিয়েছে, একটা পশম কাটা গেল না, গেল না, একটা পশমও কাটতে পারলো না। হ্যাঁ গিয়া কি কয় জল্লাদে, মহারাজ বলো সর্বনাশ হয়েছে, কি সব বলো? আপনার হুট ডাইরেক্ট হয়ে নিয়েছে। ফকির না মানে ফকির? হ্যাঁ এই যে কর্কট আছে না, হ্যাঁ এটাতে 3টা কূপ দিয়েছি, হুলার একটা চামড়াও কাটতাছি না। কাটতে পারো না? না না এই হ্যাঁ ওই ছেলেটা গেছে কোথায় জানো? ওই এই ছেলেটা গেছে আত্মার বাড়িতে গুণমন্ত্র জাদু শিখছে, হ্যাঁ ঠিক এই কইছুন। তাই জাদুর ধারায় হ্যাঁ এই করকে ধাটা বন্ধ করে দিছে। ঠিক ঠিক তাই তাকে কাটতে পারলো না। হ্যাঁ আচ্ছা বাবা শাহগাজী, আব্বা হুজুর, বাবারে ফু হ্যাঁ তুমি কেমন করে বাঁচছো? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচায়। আল্লাহ। ঠিক বলেছো, হ্যাঁ তুমি আল্লাহকে সাধন করছো তাই আল্লাহ তোমাকে মারতে দেয় না। দেয় নাই। একটা কাজ করো, সবকিছু ভুলে গিয়ে তুমি শুধু বলো একবার বাদশাহী করো। সে সে আব্বা হুজুর, আপনার মনে হয় লজ্জা শরম বলতেই নাই। মানে আমি এই বাসায় বইতাম না, বসবাই না, জীবন হই না। বসবাই না। না এই লোকজন মানে একটা কাজ করো, আমার বাইর বাড়ি মহলে হ্যাঁ। আছে 10টা হস্তি, আচ্ছা এই গাজীকে হাত পা বান্ধা সারে দাও মাটিতে। আর 10টা হস্তি আছে না, দেহ হ্যাঁ। সারিয়া তাকে ফাঁইরিয়া হ্যাঁ হ্যাঁ দেখ ফুরেলি শেষ। মনে কি এই কইছুন, হস্তি হার আমার বকর বাইটেল দে বাইরে জাদু মন্ত্র সব যাইবো গা। হ্যাঁ যখন হস্তিরা ছাড়ছে, বাবারে গাজী সাহেব যখন মাটিতে শুয়ে আছে আর হস্তিরা যখন যাইতেছে তাকে পাড়া দিবে, হস্তি দেখে তো বুঝে আছে এ কলির যুগের পীর গাজী আর কালো পৃথিবীর বুকে আসলো। হ্যাঁ এই গাজীকে আমি পাড়া দিতে পারবো না, পারবো না। এই দুনিয়ার মাঝে
হস্তিও চিনে আছে যে উনি কে। হ্যাঁ হস্তি যখন যাইতে চায় না, লোকজনা লোয়ার শিখতে যখন খাওয়াইতেছে, রক্ত বায়া পড়তেছে হাতির গাট থেকে, কিন্তু হাতি পারা দেয় না। অবশেষে যন্ত্রণা পাইয়া যখন ঠ্যাং ট্যাংটা তুলতেছে পারা দিবে, আর গাজী সাহেব যখন জালালি নজরে চাইলো, চাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, আল্লাহরই কুদরতের খেলা, কে বুঝে তোর কামলে ওলা, হস্তি যখন পাও মারাইলো, হস্তি পাউডা বইটা গেল, গাজীর পায়ে সালাম দিয়া হস্তি গেল চলিয়া, তাহার পরে হইল কি ঘটনা। এই ওগো আমার গাজী পীর, নত করিলাম শির, দেখো বাবা তোমার চরণ তলে, তোমার চরণ সেবিয়া পাপি যদি যাই মরি, দুঃখ নাই গায়া করে। এই যে কাজী সবকে হস্তিগণে সালাম দিয়ে সবাই চলে গেল কোথায়, দূর আর পাহাড়। বলতেছে বাবা তুমি কেমন করে বাঁচলা? আল্লাহ বাঁচাইছে বাবা, এখনো সময় আছে, তুমি বাদশাহী করো। মাফ করেন, আমি জীবনে বইতাম না, বইতা না, এসে বড় শাস্তি দিলেও বইতাম, বইতাই না, বসবই না। এই লোকজন একটা কাজ করো, আমার কুঞ্জত কানার ঘরে আছে 22 মণ একটা শিলা পাথর, হ্যাঁ সেই শিলা পাথরটা গলায় বাঁধা ফলায় দাও কহর দরিয়া, দেখি সে কেমন করে যায় বাঁচি। ঠিক কইছেন মনি, ভানির নিচে জাদু মন্ত্র কাটতো না। যখন 22 মণ শিলা পাথরটা বাঁধলো, হ্যাঁ গলায় বাঁধা যখন বাবা ছাইরা দিল, হ্যাঁ গাজী সব ঘুরতে ঘুরতে চলে গেল। পানির নিচে মা গঙ্গা আসন ধরে বসে আছে, সেই মা গঙ্গার আসনে যখন গিয়ে পড়লো, মা গঙ্গায় বলে কে রে বৎস তুই? মা অভিশাপ দিও না, আমি পরিচয় দিতাছি। যখন বলতেছে মাগো তুমি আমার মাইরো না, আমার পরিচয় দিচ্ছি, ওরে বৈরাত গরে বৈরাট নগর বাড়ি আমার গো ফাঁসি, আইরে বাদশাহ শাহ শেখা শিলা দেবী অজু পাসুন্দরী মাসি গো আমার নামটি গাজী কইলাম আমার নামটি গাজী। গঙ্গায় বলে বাবারে তুমি যে আমার বইন ফুট, হ্যাঁ আর আমি তোমার মাসি, হ্যাঁ আর কার্তিক গণেশের চেয়ে দ্বিগুণ ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে মারতে পারবো না, আমি তোমাকে অমরই বরদান করে দিলাম, তোমাকে কেউ কোনোদিন আর মারতে পারবে না। ঠিক আছে মা। যাও। যখন বাবারে এই শিলা পাথরের উপরে যখন এই যে গাজী সাহেবকে বসায় দিল, বসায় দেওয়ার পরে দেখেন আল্লাহর কি মেহেরবানিতে এই পাথর তুলার মতো বাসতে লাগলো। এই তোরা কে যাবি? এই গাজী বাবার সোনার তরি আলো রাইয়া তোরা কে যাবি?
যাবে গাজী বাবার সোনার তরি কালো রাইয়া যাবে গাজী বাবার সোনার তরি কালো রাইয়া ও মনরে ওরে একদিন গাজী কুদা গরাজি আলু দুনিয়া দা বাইরে কালো দুনিয়ার সঙ্গে নিয়া কুড়ি গাজীর পাগলা মজার তোরা কেটে যাবে গাজী বাবার সোনার তরি কালো রাইয়া তোরা কেটে যাবে গাজী বাবার সোনার তরি কালো রাইয়া আল্লাহর দ্বারা কাটি বন্ধা হলেও তো ডুবে না বাইরে জলে তো ডুবে না ওরে ধীরে ধীরে চলে গেল আপন বাড়িতে তোরা কেটে যাবি গাজী বাবার সোনার তরি কালো রাইয়া তোরা কেটে যাবি গাজী বাবার সোনার তরি কালো রাইয়া যখন এই যে গাজী সব চলে গেল উচি ডেকে ধরে কি কয় মহারাজ সর্বনাশ হয়েছে কি সর্বনাশ আপনার হুত তো ডাইরেক্ট হয়ে নিয়েছে মানে ফকির হয়ে গেছে। এই যে ফাতরটা বান্ধে হানি থালছেন না হ্যাঁ হাতরটা গলার মধ্যে মেডেলের মতো ঝুলতাছে হাসা নাকি আর হানি কাবলায় কাবলায় আইতাছে আর কি কই জানো কি কয় আগলাহু 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 বড় বেয়াদব আগলা হোনা মানে আল্লাহ রাসূল জিকির করতেছে হয়তো কইয়ে কইয়ে আইতাছে যখন চলে আসলো আসার পরে বলতেছে রে বাবা হ্যাঁ বাবা তুমি কেমন করে বাঁচলা আল্লাহ বাঁচাইছে আল্লাহ আল্লাহ হ্যাঁ এই হ্যাঁ ফানি নিচে গেলা তাহে জানো খেলাতা হ্যাঁ আমাদের ইসলাম ধর্মে একজন হ্যাঁ পীর আছে উমর পীর হযরত কোয়াসকিজির সাল্লাম হ্যাঁ আর সনাতন ধর্মে কে থাকে জানো খেলা মা গঙ্গা হ্যাঁ সুঙ্গাড়া মা গঙ্গা হইলো তার আপন খালা আচ্ছা তাই তাকে মারতে দিল না বুঝো নাই ঠিক 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 তাই অনেক কি শাস্তি দিবাই বলতেছে বাবা হ্যাঁ তুই বাসায় করতা না না করবাই না জীবন হই না এই লোকজন হ্যাঁ আমার বাড়ি মহলে আছে অনেক পথির জায়গা আচ্ছা সে পথির জায়গা একটা কাজ করবা কি কাজ মনের মন লাকড়ি নিবা আচ্ছা মনের মন কেরোসিন নিবা এটাও নিয়ম নিয়ে সুন্দর করে একটা আগুন জ্বালায়া দাও আচ্ছা আর এই অগ্নিতে গাজী সাহেবকে নিয়ে দিল দিয়ে ছাইরা দাও হ্যাঁ। দেখি সে কেমন করে বাঁচে ঠিক ঠিক আগুনও জাদু মন্ত্র খাতো না উইরা বর্ষ এরবো হ্যাঁ হ্যাঁ যখন বাবারে আগুনটা জ্বালায় দিচ্ছে ধাও ধাও করে আগুন জ্বলতাছে হ্যাঁ আর গাজী সব আগুন দেখে কয় হে আল্লাহ পাক পরওয়ার দিগার আল্লাহ গো তুমি আমার রক্ষা করো একমাত্র তুমি বিনা আমার কেউ নাই এই ভব সংসারে আল্লাহ গো তুমি রক্ষা করো হ্যাঁ যখন কান্তাছে আগুনটা বাজে পালায়া দিছে আর আগুনে ভরে কি কয় হ্যাঁ ও জিকির পররে পররে লুবি মন লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু হরদমে হরদমে লইয়া আল্লাহু আল্লাহু হরদমে হরদমে আল্লাহু আল্লাহু হরদমে হরদমে পাইলো আল্লাহু আল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহু তোমরা
ধ্যানে বসে জিকির করো, দেহের কলবকে পরিষ্কার করো। হ্যাঁ ওরে নিরালায় বসিয়া হ্যাঁ ওই মুর্শিদকে যে দিলান কইরা জিকির করো দিয়া। এই মুর্শিদ করে দিয়ান কইরা জিকির করো কইয়া ওই মুর্শিদকে যে দিলান কইরা জিকির করো কইরা জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো রে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাপ ও মা বোন, আমার কাজল ভাই বড় থাকতে বলে যাবো ভাই বেটেন্ডে একটু কিছু কই না লেট টাইম রে ভাই, আমি অন্য বয়াতিদের মতো না তো। বেটেন্ডের গীতটা হইল যেমন সহালে সোয়ালে কইয়াম সহালে একটা চুপ করে দেয় কাজল বাইরে যাতে বাইতে কো বাইরে রে দে না, বাইর করতো না হে বস্ত্রে তো হইতাম না। ওইলে বেটেন সোজা হইব না আইলে পারে হ্যাঁ বেটেন কাল সহালে কইয়া। তো এখন এই যে দেখেন সুন্দর করে বাবা, যখন কাজী সব আগুনে বৈশাখ পরে কান্দাছে, আল্লাহ কয় ফেরেশতা আল্লাহ যে একটা কাজ করো, কি কাজ আমার বেহেশতখানা দরজা আছে, একটা রুমাল হ্যাঁ এবং একটা তবজি চড়া, সেই তবজি চড়াটা আল্লাহ নামে ভুল দিতেছে। আরে এই তবজিটা দিবা তার ডাইন হাতে, রুমালটা দিবা তার বাম হাতে। বাম হাতে রুমালটা রেখে যখন তবজিটা টানবে, আমি আল্লাহ তার একটা পশম নষ্ট হতে দেব। ঠিক আছে আল্লাহ জি যখন ফেরেশতারা দিয়া পাঠাইল, বাম হাতে রুমালটা রইল, হ্যাঁ আর ডাইন হাতে তবজি নিয়ে টানতেছে। আচ্ছা আল্লাহ নামে জিকির করতেছে হ্যাঁ। কলবে। যখন কলবে জিকির করতেছে, কিরাবু তোরা সংসারী আছে আচ্ছা রে বাবা, আমাদের নবীর মাধ্যমে একজন নবীকে আগুনে পালাইছেন, কয়দিন জ্বলছেন? হ্যাঁ 41 দিন 41 দিন। হ্যাঁ। সেই নবীর নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে পালাইছিল, পালানোর পরে 41 দিন পর্যন্ত আগুনটা জ্বলছেন। হ্যাঁ কিন্তু আমার আল্লাহ পরওয়ারে এই আগুনটাকে হ্যাঁ এসির চেয়েও আরো বেশি ঠান্ডা করে দিয়েছিল। 41 দিন পর্যন্ত আগুনের ভিতরে বসা ছিল। সবাই বলছিল বোধ মনে হয় পুরিয়া শেষ। না, আল্লাহ যদি না মারে কাউকে কোনোদিন মারতে পারে না। তো এই যে কাজী সাহেবকে আগুনে পালাইছে, তার রাজ্যে দিনে 14 দিন পর্যন্ত আগুনটা জ্বলেছিল, কিন্তু গাজী সাহেব একটা পশম পুড়তে পারলো না। যখন সকালে উঠিয়া উজিটা গেল, দেখি কয় মহারাজ সর্বনাশ হয়েছে, কিরকম গাজী সাহেব ডাইরেক্ট হয়ে নিয়েছে। ফকির হয়েছে হ্যাঁ মানে? এই যে 41 দিন পরে আগুন জ্বলছে না, হ্যাঁ সাই একটা লইছে, আচ্ছা সাইডে হালানির লাগে উড়া কুদার লয়ে গেছি, সাইডে হালাইতাম গেছি, যাই দেখি কি তা জানো কি সাইয়ের মাঝখানে বটগাট ওড়ার মতো বইয়া রইছে। আর কি তা কই জানো? কি? আগলাহু আগলাহু। আগলাহু না মানে বট কারু না, মানে ভদ্রলোকের মতো বসে আছে, সে ধ্যান করে। হ্যাঁ এটাই কইতে আসলাম। যখন গাজী সাহেবকে নিয়ে গেল, বলতেছে আব্বা হুজুর কেন লাগা ডাকছই? বাবারে হ্যাঁ তুমি কেমন করে বাঁচলা? আল্লাহ বাঁচাইছেন আরে রুবের, হ্যাঁ, আল্লাহ। তুমি আল্লাহকে সাধন হ্যাঁ, করছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আল্লাহকে চিনি না, না না তাই তুমি আল্লাহকে সাধন করছো, তাই আল্লাহ তোমাকে বাঁচাইছে। আল্লাহ বাঁচাই সকল বেলায়। তো এখন আর আমি তোমাকে ছাড়বো না। সাতটাই না না কি তোর ভাই? আচ্ছা, হ্যাঁ আমার হাতে কি দেখো তো, এটা একটা হুজুর, আব্বা হুজুরের একটা সুবর্ণের সুই। সবর্ণের ও সুই সুই। এই সুরটা আমার দেশের নাম এবং আমার নাম সিল দেওয়া আছে। আচ্ছা আমি এই সুরটা পানিতে ফালাবো, হ্যাঁ? এই সুরটা যদি তুমি উঠাই আমাকে দিতে পারো, হ্যাঁ। তাহলে আমি তোমাকে পীর বলে মান্য করতে পারি, আর যদি না পারো তোমাকে আমি একটা কুবে শেষ করে দেবো। সাইটেল বাইন হ্যাঁ, আব্বা হুজুর বলো শুনুন, আপনারা বাদশা যত আম্ম কত বুঝছেন, মানে নাইলে এর একটা গপ কছুন। কি গপ?
সুইটা তো দূরের কথা, হ্যাঁ কাটা চামিচ আছে না, মিষ্টি খায়, নুডলস খায়, হ্যাঁ একটা এটা একটা চামিচ নিয়ে এনে একটা হাগারের মধ্যে হালাই দিই, আর এনে আমরা মাছ আসিরা যারা আছে বেরে নামাই দিই, তুই বিশ্রায় বাইর তারে, আর একটা সুই সাগর হালাইবেন, এটা আমি তুলে দিতাম গপ করুন। এটা তো আমি জানি না, হ্যাঁ তুমি না আল্লাহর ফকির হইছো। আচ্ছা তাহলে হালাই না, আল্লাহ ভরসা, তুললে অ্যালবাম যাই ফালাইতাম নাকি হালাই। কালুসা হালাই ফালাই। তুললে অ্যালবাম। তাহলে ঠিক আছে, এই যে আমি ফালাইতাছি, তুমি দেখো। হালাই যখন সুইটা পালাই দিল, আর কাজী সাহেব বলতেছে আমার জন্য দোয়া করো। যখন বাদশাহ সাহস সেখান ধরে পায়ে সালাম দিয়া যাইতাছে, কই কান্দা কান্দা, আল্লাহ বলে রে কোয়াস, আল্লাহ জি যাও আমার ভক্ত শাহগাজ যে আইতাছে তাকে ভক্ত করতে যাও। ঠিক আছে। হযরত কোয়াস কানে উঠে বসে আছে, আর গাজী সাহেব যাইতাছে, এই কান্দা কান্দা যাইবো গাজী, ফিরা ফিরা সাহায়, এই বাবার নাম মুখে দিয়া কান্দিয়া আমার নাম মুখে দিয়া কান্দিয়া বেড়ায়। এই, ওরে বাঁচাও বাঁচাও দয়াল আল্লাহ, বাঁচাও না আমার, এই একটু দয়া করো গো আল্লাহ আমার ওই উপরে এই, দয়া করো গো আল্লাহ আমার ওই উপরে। যখন কসপীরের সামনে দিয়ে চলে যাবে, এই বেড়া, এই করো করো, এই বেড়া তুই তো দেখতে উনতে দেয়া যায় ভদ্র সন্তান, আচ্ছা তো তুই যাই যা মুরব্বী, আমি মুরব্বী মানুষ বই রয়েছি, আমার সামনে দিয়ে বাইতাছস, তুই আমার সালাম সুলাম দিলি না, কারণটা কি? হুজুর হ্যাঁ বেয়াদবি মাফ করো, হ্যাঁ মাফ করবাম, তুই আমার চিনস? আমি আছি আমার চিন্তায়, আপনি কে বসে আছেন এটা তো আমি আমি হযরত কস কিজর আলাইহিস সালাম। হুজুর হ্যাঁ? আমি আপনার নাম শুনছি কিন্তু চৌকে দেখি নাই, সালাম রাঙ্গে চলো। আচ্ছা বাবা রে হুর, বুঝলাম তুমি কান্তাছো, কারণটা কি? আমি যে কান্তাছি, আমার পিতাই আমাকে অনেক শাস্তি দিয়েছে, আচ্ছা এখন লাস্ট এবং শেষ একটা পরীক্ষা দিয়েছে, কি পরীক্ষা? একটা সুবর্ণের সুই, আচ্ছা এই সুইটা পালাইছে হ্যাঁ সাগরে, হ্যাঁ। এই সুইটা যদি আমি উঠাই দিতে পারি তাহলে আমাকে পীর বলবে, আর যদি না পারি ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিবে। ও এই কথা, দূর বেড়া এটার লাগে শিখরা মাঝে লাউ গাত্তাছস। চিন্তা করতেছি হুন একটা কাম হর কি কাম। বাবা, তুমি তো দেখতে উনতে দেয়া যায় মেলা বড় বেড়া হইছো, আচ্ছা আইছো কিনা না মুরগি সুরগি দছরে হুন হুজুর বেয়াদবি মাফ করবেন, কেরে আমি কোনোদিন মুড়ি দিয়ে হইনি। মুড়ি দইছো না? না। দূর বেড়া তাহলে হুই কইছ থেকে তুলবা একটা কাম হর, কি? এই দেখো এই যে আমরা দেশে কত বড় বড় যে দাড়িওয়ালা মুরব্বী গামছাওয়ালা হেন্দে হেড দারোগা কত লোক বই রয়েছে দেখছো, হ্যাঁ যেসা একজনের কাছে মুড়ি দই রোগা, এবারে হুই তুললে দিব, আমি আমার এখানে কাউকে পছন্দ হয় না। কেউরেই না, না তাহলে একমাত্র আমনে ছাগল সুরের পছন্দ হইছে। আমারে হ্যাঁ বাবা, তাহলে আমারে তুই পছন্দ হইতে তো আগে মুড়ি দেও এলো আর এক কয়েন কেরে আমনে বাট পারি করবেন দেখি কি আমি ভুল করবাম নাকি? কিসে হ্যাঁ আজকাল এমন বন্ড ফিরে আছে না গো দুনিয়া, কিতা আগে মুড়ি দাও বেকুর কুষ্টি মান লই আও, আর রোসা মুরগি জানালা কাশিতে খাওয়াই হলো, পরে আমি তোমার এমন একটা জিনিস দিয়াম শাল কাঠের একটা ফিরি দিয়ে দেবে, আজ জীবন পরে বইয়া খাইতারো। বাহ বাহ বাহ। এই ফির কিন্তু হাজার হাজার ঘরের ধরে ধরে আছে, এই হুলা বাটপার হুলা, তার মানে তোর হুই আগে তুললে দেওয়ার লাগবো। আগে সুইটা তুইলা দেন, এরপরে বিশ্বাস হইলে আমি আপনার কাছে মুড়ি দেন। আচ্ছা যা, তে তুই এনে ব, তোর হুই তুললে দিতেছে তুই ব। এমন করারটা বাটান যদি তাই না তেমন ফিরি একটা শিষ্য তালে চলে 50 ঠিক করতে পারবো। হ্যাঁ? এই যে সুন্দর করিয়া এ হযরত কসমিদি সালামের ভক্ত ছিল কে? কেলা দেও আর দানব, আচ্ছা 12 লক্ষ নাতি 13 লক্ষ ফুতি ছিল, সবাইকে হুকুম দিয়েছে, গাঙ্গে ঝাঁপ দিয়ে পড়ছে। এই যে দেখেন একটা একটা করে বালু উল্টাইছে, এক গাঙ্গের পানি আর এক গাঙ্গে নিছে, সব পানি হুটকিতে হিসতাছে। ফুটকি মানে ফুটকি তলেতে ভিজছে ভাল। এটাই কইতে আসলাম। ও মনিব বলো মুর্শিদ, আমরা বক্তটা কোনটা? হ্যাঁ কোনটা ভক্তটা কোনটা? এই যে সিয়াটা ধরেছে, এটা করে আস্তা মিসকুর, এটা করে আস্তা মিসকুর, এটা বাটপার। এটা বাটপার। সাগরও যায় জাপ দিছি, দেখতে দেয়া যাবার পারে একটা ব্যাসলাট লাগাইছে। আর বাটপার কি হাইরা বাটপার, আমরা কিবোর্ডে তারটা লাগাতে ছুটে আসছি নেড়ি। বাসাল হ্যাঁ শুনুন, কি
এটা কি তো জানো কি আমরা আমরা যে নদীর মধ্যে ফসছি হ্যাঁ পয়রা হানিটা একটা আউলাইছি আচ্ছা। একটা একটা ওইটা বালু উল্টাইছি সুই কুনানো হাইছি না হ্যাঁ এটা হুদা মিসকুর এটা আপনার আপনার বক্ত না তো রাস্তা সুর আস্তে আস্তে হ্যাঁ হযরত কাসকি যে সালামের ধ্যান করে দেখাচ্ছে যে সুইটা কার মাথায় আছে পানিতে তাকে পানিতে আহার করে ফালানি কন্যা সুলনি সেই সুলনির মাথার কাছটা মাঝে কাপ আচ্ছা কয় এরগুলো যদি হাড়ানি লাগে তো একটা বেডি হাড়ানি একটা লেডি রে হাড়ানি আর লাগতো যদি এই দিলে হাড়াই দৌড়ি রে চুলটা ধরে আশ্রয়তে আশ্রয়তে খাল গয় আর আহা ওইটা হাড়ানি যেত না এটা হাড়ানি যাইতো না গিয়া ডাকতেছে কারে এই যে লাল বড়ি রে মায়ারে লাল হেরি ও মামা মুন্সি ও মাম্মা হুরি এই সেরি ও মামা গো হয় গো। মুংশিদ কালাকা ডাকছু মুর্শিদ না বেটি মুর্শিদ ও হ্যাঁ সয়লাং ছয়লাম না বেটি সালাম আশিয়াত দিলাম আরো কিছু দিতাম আল্লাহ গো কত তা দিস বেকার কম হইছে না কম হয়েছে মায়া শুনো কি তোমার না কেন যাওয়ার লাগবো কোন ওই যে হানির নিচে হ্যাঁ। সুলানির বোন হলানি আছে না আছে চিনো মায়া গো মায়া গু আল্লাহ দিলে পাকিস্তান হিওড়ে এলো সাথে আমার হুই কই আইসব পনে সইটা কিবা হাত ছিল গজি ও মামা এটা না এ কেমত এ দুরুজ থাকে তাহলে সংগ্রামের আগে সংগ্রামের আগে হি হইটা হাত ছিল ও মামা কি বেয়া জানা কি বেয়া নাল্লাকে তা একদম নাই লাগে তো আগ দেখেছলা আইতে গেলে না বাদে পরে সই বসে উত্তরে দে আমি বসে দক্ষিণে দে নাম বাকা দুব্বা লইছি লইয়া আমি কইছি সই আমনে কামুদে ধরে দে আমি ধরে হেন দে আচ্ছা জন ধরছে হ্যাঁ দেরে না কেনি আঙ্গুলে বেল লাগাই আমরা সই হাতছি ওরে বাপ রে মায়া তো ডেঞ্জার রে ডেন্ডা না গো মানে ডেন যাও যাও মায়া যাও লয়ে গো যাও তাহলে আমি যাই যাও যাই এই তারা তারা বেলা বাজাইয়া সইয়ে রে যে পাগল করবো লোকে সাওয়ায়া হায় হায় লোকে সাওয়ায়া এই তারা বেলা বাজাইয়া সইয়ে রে যে পাগল সাওয়ায়া এই আমার সয়ে কথা বলে নাচিয়া 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 এই তারা বেলা বাজায়া সইয়ে রে যে পাগল করবো লোকে সাওয়ায়া হায় হায় লোকে সাওয়ায়া আই হাসতে খাওয়াইয়া হায় হায় লোকে সাওয়ায়া অবশ্যই আহ্বান কত কান মনের কথা কই সই মাইয়া গো সই মাকি তালো আপনার শরীরটা বেলা ও মামা গো বহুদিন পরে মাছ না একটা ঠেলা হকর হাড়ে দিছেন হুব দলা আপনার শরীরটা মাটির মধ্যে মাটি কাছে কেলা হই আমার সলম করে হই কি আপনার শরীরটা দেওয়া যায় বাদা উল্টিটার মতো করে হুল্লাছে উলদি হয়েছে বাপ আর হেডটার মধ্যে সাম্পানি আছে হই কি? আপনার এই কামটা কেলা করছে আপনার কি বিয়া শাদী হয়েছে ও মা আল্লাহ দিলে আমি কোন বিয়ার সাথে বাহির হইছি কয়টা দেখুন জানে গো হ্যাঁ আল্লাহ দিলে না হলে তো করে 180টা বিয়ে হইছে। ওরে বাপরে 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 হই কি? মানছে আস মুরগির হারাম হরে আমনে দুধে জামাইয়ের হারাম হইয়া চই ও মামা বেটা কি এই বেটি কি দা কয় গো ই? হই জামাই কি ব্যক্তি আছে না 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 তাইলে মাত্র এই যে কোনে একবার রুহিয়া আটা দিছিন না 22 মাস হ বর্ষাকালটা যাইছিন আয় ঘর ধরে হানি উঠতেছি আয়া বাদে গোলামের উতান দিয়ে আটা মার্কা ঠাডা খাওয়াইয়া হ্যাঁ অকর দিছি মুই লইয়া ইস হই আমনে বাদ চইন ই, হই ই, অনেকে আরো আছে না জামাই আল্লাহ দিলে তিনটা আছে বাপরে বাপরে তিন দিয়া তিনটা কিবা সামাল দেন তিনটার আমনে আল্লাহ এ দেওয়া বাদ এডি কি তোরে আমা কিতা তো জামাই ডি কাম কাজ করে না বাদে শিল্লির বেড়া আমার কালবা যাইতে কইতো যে মাই গো এটাকে তো বেটি দাও কালি দুরু দুরু অতদিন সাউন সারা কসাস গত সাউন দে কইতা সারা কে হুনতো না আচ্ছা অক জীবনই হুনতো না কইলা শুনতো না হ্যালো না আবু এটা চাউন একদম গলা টানে মাই গো এটা কি তোরে কে ও মাই গো এটা আরেকটা হই হতি করে হতি কইলাম আল্লাহ গো সই হ্যাঁ 3 নাম্বার জামাই আছে না 3 নাম্বার জামাইটা হুম এটা কি তোরে এটা ব্রিজটা কোনা তাজো দেখাইছি ব্রিটা কোনা ওর নামাই দেয়া ওই একটা ঘরে কোনা কাজল ভাই দন্ডার বলি দিয়া আয় সুর একটা টুল লয়ে বয় আচ্ছা বাদে
দুইটা বেড়াস লিয়া বই বেরাস আয়া বাদে বইয়া না যখন এই যে দেখুন বালা বালা বেড়ান যায় না মানে সুজুতা লইয়া হিন্দে যাস আমরা আচ্ছা। জুতা হিন্দে যাস আচ্ছা তোর এটি টেংরি বাস খাতে है সাথে কে साथ देखा कौन ओ मेरे बाबूले मेरे 50 रुपया ले तो जूता सिली করে ও হই এটা চিনছি কি আমরা জামাই এটা মুছারিয়া হে হচ্ছে করে হচ্ছে আমার ইজ্জত মানে আছে তা আরেকটা জামাই কি তোরে দুই নাম্বারটা দিলাম বেটা এটা আসবে গেছলাম ওই কই শীতলের মুরো মুখটা এটা কি তোরে একটা লুয়ে হ্যাঁ এটা মধ্যে টেবিল লয়ে বইতে টেবিল লইয়া দুইটা কিন্ডা কাটি কি কিনা কাড়ি লইয়া কি তারা জানো কি তোরে আসমুকামুকি প্রস্তাব পাইকে আটকে গেলে বাদে এই সারাম জাতে করে কি কিন্ডে কিন্ডে আলা করে ও হইছি আপনার এই জামাইটা হেসু ডাক্তার আমার ইজ্জতটা শব্দ মানে আছে হতে না করে হতে পশু ডাক্তার পশু ডাক্তার আরেকটা জামাই 1 নাম্বারটা এক নাম্বারটা হ্যাঁ এনে কোনো বেতন কই দেবো আরে হতে না করে হতে না আরে না বেটটা নাকি বাকো বেটটা নাকি আমরা সারা কই দেবো কথা কইতে হবে। আমার জামাইটা 100 হ্যাঁ 186 টা বছর চাকরি করে ওরে বাপ রে সাসা চাকরিটা করে দিলাম আপনি জামাইটা দে কি তারে? ও চাকরিটা কি তা হ্যাঁ আয়া আমরা জামাইলে অত হরে না এই যে বেতন আমার সারা খালি চা মারে গো হ্যাঁ গো বেগো আজ হতে না আরে গো হই কি 186 টা চাকরি যা করে চাকরিটা কি তা আল্লাহ দিলে গো চাকরিটা ফিজার করো কিন্তু আমার লাগে বিরাট মায়া করে মায়া করে চাকরিটা কি তা এটা কোহাই চাকরিটা হ্যাঁ চাকরিটা শ্বাস লেফটেন্যান্ট কমান্ডার দূর বন্দির করে কুন্দি লেফটেন্যান্ট বানানের কমান্ডার আর তুমি যাইবা কইছো আমি না মনে হচ্ছে মেতরি আহে মেতন হই কি? ডাতে আইছে আপনাদের কিছু আনে না ও মামা আল্লাহ গো সই বিদ্যুতের আগুন জ্বলছে যারা জামাই বাড়িতে নাই আপনারা বিদ্যুতের আগুন জ্বলো আমার মতো আল্লাহ দিলে ও হামাই রে আমার বাড়ির আদর করে আমাদের আদর তো করে কি তা আনে না তা ও মামা 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 গো আল্লাহ গো হ্যাঁ আবাগে দি তারি কই তারি না কয়া লাইন হুনি আল্লাহ আমার লাগে যে সময় ডাহাত থেকে আই না হ্যাঁ এই সময় আমার লাগে না উমলানে উমলা দূর বন্দির করে কুন্দি এটা উমলা না এটা উন্না কইছি না আমি আবাগে দি তারি কই তারি না আর কি তা নে আরেকটা নেই গো কিতা হুম কিতা হামটার হামটার না রে বন্দির করে কুন্দি এটা হচ্ছে হাউটার আর কানে নু 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 নো 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 না এটা ইসনো দূর বন্দির করে আর কুন্দি কানে এই যে গুড়া গুড়া দে এইটা আমি সিগন্যালছি কি এটা কি তা জানো তেল সুরার ট্যাং এটা বেটে নেবে আত লইবো লইয়া লই আইবা ঘুরায় একটু বাইরে হবো আচ্ছা বাইরে এনতে দিব বৈরব এনতে দিব আশুগঞ্জ এটার নাম কি তা জানো কি লিপস্টিক ওই এই যাই গো আরেকটা জিনিস এটা তোর মা খুব ব্যবহার করতো গোলামের ঘরে গোলাম হ্যাঁ আরেকটা জিনিস আনে কি তা 70 মুলা মামে 70 বলে দেখি তোরে এই মুড়া এই লাম্বা আরে এটা দেখি তোরে আন্না শীতের দিন হ্যাঁ। জন দে দিলে না এই গোলামের হুতে আমার মায়েরা লাগাই গো মন্ডা মেগু ডক্টর সাত্তা মন্ডা কয় এটা সাত্তারি না এ আবাকের কোন কয়রা সাত্তারি না কিবা সার বাইনে এটা যে আতরটা হরে আপনারে কি তোরে হুনি যেন আবু দুয়ান্ডে খায় ঘুমাইরে না ঘুমায় রে বাদে মুলার হাত রান্দি রাইন দিয়া কি বতাটা করে করুন কার মতো জানো কার মতো এ কাজল ভাই বউর মতো কাজল ভাইয়ের বউ তো নাই বেবি ট্যাক্সিটা আছে এই যে ও বেবি ট্যাক্সি পাবি এ বেবি ট্যাক্সি বাবি হ্যাঁ বাবি হ্যাঁ তখন বাবি করে কি আবু দুয়ান্ডে খায় জন হুতরে না হ্যাঁ হুতে লরে গোলামের হুতে হ্যাঁ। ले जन कल लेपे तले हुती गुला मेरे हुते बुसुर बुसुर हाथ दे माया लगाए गो ওই আমরা জামাইটি তো ভালো আছে কিরা আমরা জামাইটি খালি শীতলের বাজারটা ঘুরে এ আমারে যে বাপ মা একটা বিয়া দিছে বেট্টা মুখে জামাই দেন আচ্ছা এটা জুত নাই কেরে এটা হাম নাই আই এটা কি তোরা জানো কি দছে আমার মাথার মধ্যে হইছে উহুন আচ্ছা কই ওই জামাই মাথার মধ্যে উহুন হইছে একটু নাইরুলি তেল আনগা বেড় হড়া কি তোরা জানো কি ওই যাই কাজল ভাই দোয়ানো যায় কত হুরা মোবিল আনে আইনা কই দিয়া তো এটা মধ্যে উহুন উঠতো না ইফরা উঠতো না ওই কি ওই যে আমার এই যে সাসাটা আছে না এর মাথাতে যে উহুনে হারমিসি বানাইছে কয়টা উহুন নে হয় এ হুইটা লাগে কত না না মানা আর হুইটা তো হয় না হেন্দে দেখ হেন্দে চুলটি বালা আছে রে ও মাই কো কত না হেন্দে আচ্ছা তুই তো দিয়া লঞ্জে আল্লাহ এটা না ওই
এই কি? এই হুন মত না কেরে একটা কাম করুন কেরে শীতলি যাও হান গিয়া ইয়া শীতলি যা একটা বাঙ্গা বল দোকান হন গিয়া বলডক না মানে বন্দুক বন্দুক আন্নে আইনে হুন্ডা আছে না হ্যাঁ হুন্ডা আপনি জামাইয়ের ফুটকি সিয়াত তুইবেন তো এই বলডুকটা আছে না নাল ডাক করে উটকিটা সই করে দিবেন যে টাস করে ফায়ার করবেন ও হুন মরবা আপনি জামাই সই হইব এই যে হাত দেওয়ার মায়া লাগাইতো না ওই কি তাক কইন আমরা তো মার্গি যে বসছি মারবি না মানে মুরগি হুং না আনিটা তাকতে পারেন যে হই যাই যাওয়েন যাই যাওয়েন হতনে করে একটা সরো হ খাইলেন না শরবত হ শরবত আর জীবন আইতাম না হতনে করে হত আচ্ছা যাওয়েন মনরা ওকরা উষ্টা দিয়ে গেলাম ওই ওর হাওয়ার কি লাগাত ও প্রাণ সই গো সই ওরে বুলবুলে আজে বড়ই খাইলো লবণ পাইলো সই রহস্যই বুলবুলাতে বড়ই কাইলো লবণ খাইলো সই রহস্যই বুলবুলাতে বড়ই কাইলো লবণ খাইলো এ নাসিয়া নাসিয়া পরি যায় কতক্ষণ তাহা করে কিবা হইল বলিব এখন সই রহস্যই বুলবুলাতে বড়ই কাইলো লবণ খাইলো সই রহস্যই বুলবুলাতে বড়ই কাইলো লবণ খাইলো যাইতে যাইতে পরি করিল গমন ওরে কুয়াশিরের কাছে গিয়া দিল দর্শন সই রহস্যই বুলবুলাতে বড়ই কাইলো লবণ খাইলো সই রহস্যই বুলবুলাতে বড়ই কাইলো লবণ খাইলো হুজুর হ্যাঁ এই শুইটা আপনার হ্যাঁ মা এই সুইডা আমার তোমার তো দইরে দিতাছে আরো 8-10টা বিয়া বউ গা যাও ইস, 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 ইস। এটা বলি আমার মুর্শিদ হ্যাঁ কেমন দোয়াটা করতে দেখছো দোয়াটা কি খারাপ হইছে আচ্ছা দাও হুজুর হ্যাঁ এই শুইটা আমার এটাই তোমার হ্যাঁ বাবা তো পাইছো পাইছি ওনে মুড়িটা হইবা অবশ্যই হবে আচ্ছা এই যে কসবিরে হাত ধরে মুড়িদ হইল কসবিরের চরণ তলে তার জীবন যেমন যা ছিল সবকিছু সইপা দিল দিয়া বলতেছে মুর্শিদ আজ থেকে আপনি আমার পীর আমি আপনার ভক্ত বলতেছে বাবারে গাজী সবাই প্রশ্ন করে হুজুর আমি যে মুড়িদ হইলাম আজকালের যুগ দুনিয়ার মধ্যে মুড়িদ হইলে কেউ একটা গাজার কলকি দেয় হ্যাঁ নাহলে একটা লাডি হইলেও দেয়া দেয় নাহলে একটা জুলনা হইলেও দেয়া দেয় নাহলে সেনি হইলেও একটা দেয়া দেয় আপনার কাছে যে আমি মুড়িদ হইলাম আপনি আমাকে কি দিলেন তোমারে কত কিছু দিছি দেখতা ডাইল দিছি বলতেছে চিনি দিছি, বাবারে। কলা দিছি আমি তোমাকে কি দেব আগরবাতি তুমি দিছি নিয়ে যাও মোমবাতি দিছি আমার হাতে আছে সুবর্ণের আশা সারা জীবন যদি তার সঙ্গে রাখতে পারো ভালোবাসা তাহলে তোমাকে কোনোদিন করবে না সে নৈরাশা। আমার কাঁধে আছে জোলনা এটা আমি তোমাকে দিয়ে দিলাম হ্যাঁ মাতে আছে মানিকের পাগড়ি সেটাও আমি তোমাকে দিয়ে দিলাম আমার গায়ে আছে স্বর্ণের ইজারা ওইটাও আমি তোমাকে দিয়ে দিলাম পায়ে আছে স্বর্ণের ঘরম ওইটাও আমি তোমাকে দিয়ে দিলাম আচ্ছা এই যে 5টা জিনিস পাইলো আর পীরের চরণ তলে সালাম দিয়া বলতেছে হুজুর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন দরি দুই চরণে আব্বা হুজুর হ্যাঁ এই শোটা কি আপনার হ্যাঁ বাবা এই সুইডে আমার বাবা হুনো বলুন এতদিন বড় যাই করছি না করছি তোমার এখন আমার বিশ্বাস হইছে তুমি একটা কাজ করো কি কাজ তুমি এই শেষ মাস একটু বই আর আমার সিংহাসনটা তোমার একটু দেখি বাবা সি, 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 সি। হ্যাঁ কিছু কিছু বেহায়া মানুষ আছে বলি কর নাল্লতে জীবন দেয় বলে এই সারা বড় বড় কথা কইছ না বইতে না বইতে না না তা একটা কাজ কর তোর মা কানতে কানতে দেখা কি অবস্থা হইছে তোর মার বলে যা দেখা করগা যখন মার কথা শুনলো বলতেছে মা বাবা রে হুত ওগো মা বাবা মা হ্যাঁ মাগো হ্যাঁ আমার পিতাজি আমাকে এত শাস্তি কষ্ট দিল মা তুমি তো একটা বার দেখতে গেলে না মা আমাকে দেখার জন্য একটি বারও গেল না মা এটা বাবা কারণ বলো বাবা রে আমি হইছি শরীয়তের নারী আমি তো ঘরের বাইরে যাইতে পারি না আচ্ছা কিন্তু আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করছি রে বাবা ঠিক বলেছি আমি সতী নারীর সন্তান তাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন দোয়া করেছেন হ্যাঁ
তাই আল্লাহ আমাকে মারতে পারলো না। মাগো, আমি অনেকদিন যাবত আপনার সেবা করতে পারি না, খেজমত করতে পারি নাই। মাগো, আপনি যদি একটু শুয়ে যাইতেন তাহলে আমি একটু সেবা করতাম। মা মিথ্যাটা বুঝে নাই যে আজকে তার সন্তান তাকে পাখি দিয়া চলে যাবে, আরে জীবনের লাগিয়া। মা কিন্তু বুঝতে পারে। মা যখন পালঙ্কে শুয়ে গেল, গাজী শাহ হাত পাও টিপতেছে, মাথা টিপতেছে। মা আরাম পাইছে। মা করছে কি, যখন কাল নিদ্রা ঘুমের ঘরে ডইলা গেল, মার চোখে যখন ঘুম চলে আসলো, দেখেন গাজী সাহেব বলতেছে এই যে রাইতে 12টা 1টা বাজে, এই মুহূর্তে আমার সুযোগ, এরপরে আর সুযোগ পাবো না। বাবারে হাতের আশাটা হাতে লইল, জুলতানি কাঁধে নিল, মাথায় মানিতে পাগড়ি পড়লো, সোনার করম পায়ে পড়লো, জরির জামা গায়ে পড়লো, আর ধীরে ধীরে এই যে দেখেন মার চরণ ধরে কাঁদতাছে। গাজী সাহেব দু চোখের পানি দিয়ে মার ঠ্যাং ভিজতেছে, আর বুক বাসাইতেছে কান্দা। ওগো প্রাণের মা, দুঃখিনী মা গো, আমি তোমারে তয়া যাই, তুমি ঘুম থেকে উঠিয়া মাগো কান্দো নাই আমারও লাগিয়া। কালু সাপ ধ্যান করিয়া দেখতাছে তার মারে কোন কৌশলে কি করিয়া থইয়া যায় সে সুরের মতো ফালাইতেছে। মাথা জাখরায় কয় একটু পরে বুঝাই তোমার। এই যে গাজী সাপ তার মায়ের সালাম দিয়া আর কি কয়, জায়গা রে এ পরানে মাঘো, মাগো যাই তোমারে তোরিয়া, জায়গারে মাগো, ও মাগো যাই তোমারে তোরিয়া। ওরে গোমতায় কায়ু ইয়া মাগো, ও দুঃখিনী মা অভিশাপ দিও না গো মাগো, মাগো যাই তোমারে তোরিয়া, রইল মাথ ধুদে দাবি, পারলাম না সুজিতে গো দক্ষিণী মা, পারলাম না সুজিতে। রইল মাথ ধুদে দাবি, পারলাম
দুঃখিনী মা পারলাম না শুনিতে ওরে গাইকো না মা দুধের দাবি ও জনম দুঃখী মা আমার ওরে গো চাই তোমারে দইয়া চাইদারে পানে মাগো চাই তোমারে দইয়া ওরে বিদেশে পাখে তার যোধি পুত্র মহারাজায় গো বিধি সন্তান মারা যায় ওরে তারা পড়শি জানবার আগে ও দরদিরে আবার জানে দুঃখী মায়ের আইরে যার বা খুলে আছে গো সন্তান আয়ো দুতে বাতে গো বাপ মা আয়ো দুতে বাতে ওরে যার বা কুলে নাই গো সন্তান দুঃখিনী মা কান্দিয়া বেড়ায় হায়রে ধন্যবাদ ওইটা আমি বলবো না আমি জানি না আমি পাপি মুখে একটু বুঝতে পারলাম যে মা ভক্ত এখানে সবাই আবার সবাই কিন্তু মা বাবার ভক্ত হয় আজকাল ভক্তরা হয় বাবার বেটে তাই আমার সুলতান ভাই আমি ক্ষুদ্র কণ্ঠে গান শুনে এই মায়ের মমতার উৎসিল্লায় আমাকে উনি 100 টাকা দিয়ে সম্মান করলেন ওনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু শুধু কাকতি আর মিনতি ছাড়া তো আমি অন্তরস্থল হতে ওনার চরণে রাখলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওরে 10 মাস 10 দিন মাগো রাখি লাহায়ু ধরে রাখি লাহায়ু ধরে 10 মাস 10 দিন দক্ষিণ রাখছিল ধরে ওরে
কষ্ট করছে মা গো ও দুঃখী আমারও কুয়ে মুখে কাইছে গো আমার জনম দুঃখী মা না পারছে ঘুমাইতে গো দুঃখিনী মা না পারছে ঘুমাইতে গুয়ে মুখে কাইছে গো আমার দুঃখিনী মা না পারছে ঘুমাইতে ওরে নিজে না খাওয়াইছে সে আমার গাজী সাপ কান্তায় আছে মায়ের পাও ধরিয়া জন্মের বিদায় লইয়া গেলাম মা তুমি আর পাইতা না খুঁজিয়া ঘুম তাইকাই উঠিয়া মা গো তুমি আমার অভিশাপ দিও না এই অতপাপী সন্তানকে তুমি শুধু একটু দোয়া করবা আমি যাই বলিয়া আইরে গাজী সাহেব সালাম দিয়া বাবা ওরে যায়ও ধীরে ধীরে তাহার পরে কি বা হইল বলির বয়সরে যখন গাজী সাহেব সোনার করম পাই দিয়া টক 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 করে যায় ভাই তুই এত রাইতে কই যাস না চুরি করে হলায়া ভাই হ্যাঁ আমি যাইতেছি আল্লাহর ফকির হয়ে দুনিয়ার বুকে তোর সাথে আবার কথা আছে কি কি কথা ছিল তুই তো যে আমার না লয়ে যাস আমি মারে ডাক দিয়াম মারে ডাক দিবা হ্যাঁ ভাই হ্যাঁ এত কিছু দরকার নাই এই মুহূর্তে যদি না যাই হ্যাঁ পীরের অভিশাপ লাগতে পারে তাহলে আমাকে নিয়ে যা তোর সঙ্গে করে ঠিক আছে তুমি আমার সঙ্গে লো হ্যাঁ দুই ভাইয়া দূরাত গিয়ে আর একটা সালাম দিল সালাম দিয়া দুই ভাইয়া ধীরে ধীরে যাইতাছে হ্যাঁ কালু সাহেব পিছে দিয়া ছায়া তাইকা দেখা তার বুক বাসাইতাছে পিছন দিকে মার কথা মনে হয় বাবার কথা মনে হইতেছে আমি না বলে চলে যাচ্ছি সুরের মধ্যে। বাবা গো তুমি ঘুম থেকে উঠে অভিশাপ দিও যে যেটা হারাইছে সে জানে হারানোর ব্যথা
সে জানে হারানোর ব্যাপার। কেউ ভাই হারাইছে, হ্যাঁ, কেউ বাবা হারাইছে, কেউ মুর্শিদ হারাইছে, কেউ মেয়ে হারাইছে, কেউ সন্তান হারাইছে। যে যেটা হারায় সে জানে শুধু হারানোর ব্যাপার হ্যাঁ। আর হারানোর ব্যাপার। তাই কবি একটা ছন্দ বলে যায়, কি বলছে? আর কি পীরে পাবো রে ও যারে হারা। যারে হারা আহারাম জীবনে, যারে হারা, যারে হারা আছি জীবনে। মেঘে বিজা নিটুর শ্রাবণ, মেঘে ডাকা এমনি করে হারা হারায়াছি রে পদরদি আমার ঘরে সালরে। মৃত্যুর শ্রাবণ ওরে আমার ঘরে চাদরে ওরে যে জন্ম রে চলে গেল রে সেই দন আর কি পীরে আসবে গো দরদি রে তারে আর কি পীরে পাইবার রে যারে হারা আর কি পীরে পাবো রে যারে হারা। আমি যারে হারা হারাইলাম জীবনে। এই যে এভাবে যখন কান্তাছে আর যাইতেছে, এ ভাই, যাইতে যাইতে হঠাৎ করে একটা নদীর কাছে হ্যাঁ, এ ভাই, গিয়া কি বলে, নাও নাই, কুন্দা নাই, বুন্দা নাই, নদী কিভাবে হারুয়া? নাও নাই কুন্দা নাই, কিভাবে পার হই? আমি বলি তুমি বলো। হ্যাঁ, গাজী সব 2 রাকাত নফল নামাজ আদায় করি আল্লাহ কাছে বলতেছে ফরিয়াদ করে। কি কয়? কি কয়? ওগো ওগো আল্লাহ পরওয়ার তোমায় ডাকি বারে বার নিদান কালে লহরাও নাই আমারে ওগো আল্লাহ মালিক সাই তুই বিনা দরদি গো নাই এই নিদান কালে লহরাও নাই আমারে 2 রাকাত নামাজ পড়ে বহে গাজী কুধারে কইল গাজী সফিয়া কুধারে বাবারে শুনে গাজীর আবেদন রুষ্ট হইল নিরঞ্জন কহিলে নয় আকাশবাণী আসিলে কি বানিয়ে
বই কি রে বই নাই হাতের আশা পেলে দেও সাগরে ওরে মুখে আল্লাহ আল্লাহ বলে লইল আশা হাতে তুলে দিল আশা সাগরে পালাইয়া পাশে আশা তরি হইয়া গাজী কালু ত্রটে গিয়া বসিলে নয় আনন্দিত হইয়া এই, ওরে নাই যাই তো জবে তার বাই তো বাগে কুটিরে যে কান্নার দরুদ আবারে গঙ্গা দুর্গা বরস্বতী ছিল দয়াল গাজীর পতি মাসি তারা গাজীর হইল সে তরি বাসিল জলে পবনেরই আগে চলে তার হইয়া গেল এক মিনিটে গাজী কালু ত্রটে গিয়া গেল তরি আশা হইয়া সাহাগাজি দিলা লইল আইরে ঘুরিয়া নানান দেশ বাংলাতে অবশে বসল গিয়া সুন্দর বন ওরে সুন্দর বনেতে গেল বনের যত বাগি ছিল কুট হইল সামনে গাজিদা তৃতীয় তীর্থী রয় আব্দুল রহিমে কয় আর লেখা আছে পুতির এ ভাই 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 লেদা লেদা তোর বাহে রাখাই মানে বাঘেরা খায় হ্যাঁ হ্যাঁ বইছি যখন বসলো বাঘ যখন দৌড়ে আইতাছে গাজী সাহেব তো উঠে দৌড় দিব না কি বাঘ আছে আমার কালু সব পিছনে তাকিয়া যখন পিছনে তাকিয়া কালু সাহেবের জালালি নজরে চাইলো বাঘগণ যে কারু চিল্লা গাজী সাহেব সালাম করতেছে এটা কিন্তু গাজী সাহেব জানে হ্যাঁ জানে না গাজী সাহেব তো কইতেছে আমার মতো কি ভিড় আছে নাকি? আরে তোর মতো হিট আমার নাই হইতে দেশো। নাই। আরে হইট দেখি সে জানে মাত্র 2.5 যুগের কথা গাজী সাহেব আর আমার কালু সাহেব জানতো 7 যুগের কথা হ্যাঁ ডাবলের রিডাবল বাঘ দেখে কি কয় মানে কালু সাহেব একটু বঙ্গি ধরছে ধরে কয় ওই আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বাঘের বয় আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বাঘের বয় আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বাঘের বয় কিবা গুণ জানি আমার কাছে গুণ মনি বাঘের লিফে দরকারে কুম্ভীরে জোগাড় পানি আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বাঘের বয় আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বাঘের বয় আইরে সাহাগাজি মাটি থেকে তুলা হাতে নিল কিবা নামের দনি কইয়া সিটাই আমার নিল আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বাঘের বয় আমার প্রাণ কাফে ডরে গোদার রুন বালু যখন বাইরে বাই সিটাইয়া দিল সব আগে তারে দেখো সালাম জানিল আমার কানে কাপে ধরে এই যে 9,09,700 বাঘ ছিল সবাইকে শিষ্য সাগিত করলো জিন পরি দেও দানব পশু পাখি যা ছিল সবাই এসে এই বাবা সাহাগাজী এবং কালুর কাছে বয়াত হইল বনগরু জারো দিত আর সবাই মিল্লা তাদেরকে হাওয়া করত এবং এই যে সবাইকে শীর্ষ সাগিত করলো মাটি সুন্দর পশু পাখি সুন্দর তরুলতা সুন্দর গাছপালা সুন্দর তাই এই জায়গাটার নাম রেখেছিল সুন্দরবন বলিয়া বাহ যে সুন্দরবন সবার ভাগ্যে জুটানো যাওয়ার মতো